শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বাবার বাড়ি আসলে মেয়েরা একটু আলসেই হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে চেয়েছিলাম দেরি করে, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে ওঠার, তাই আর বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকতে পারিনি। উঠেছি প্রায় 7:30টার দিক। উঠেই দেখছি মার উঠান বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে। মা যখন একা থাকে তখন যদি আসি একটু সকাল সকালেই উঠি, কিন্তু এখন আবার দিদি আসছে, যার জন্য অতটা তাড়াহুড়ো নেই। তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। দিদি অবশ্য রান্নাঘরে সব কিছু গুছিয়ে ফেলেছে, আর মা এদিকে আমাদের ক্ষেত থেকে কি কি শাক সবজি আছে সেগুলো সব তুলে নিয়ে আসছে। বাড়িতে আসার তো এটাই মজা, ক্ষেত থেকে ফ্রেশ টাটকা শাক সবজি তুলে এনে খাওয়া যায়। থালা বাসনগুলো এই চালির উপরেই সব উপর করে রাখলাম, জলটা ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে যাব। এই চালিটা বানানো হয়েছে এই থালা বাসনগুলো রাখার জন্যই, যাতে এখান থেকে জলটা ঝরিয়ে তারপরে ঘরে নিতে পারি। তো দেখো সব কিছু এখানে রেখে দিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে, দেখি দিদি কি কি সব রেডি করেছে। দিদি ভাতটা বসিয়ে দিয়েছে, পাশের চুলায় আবার দিদি ডাল বসিয়েছে। মা সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে এই চালগুলো ঢেকিতে গুঁড়ো করে নিয়ে আসছে। মেশিনেও করা যায়, কিন্তু মেশিনের গুঁড়ো দিয়ে পিঠা খুব একটা ভালো হয় না। আজ ক্ষেত থেকে মা এই থানকুনি পাতাগুলো তুলে নিয়ে আসছে। এই পাতাগুলো কাঁচা বেটে খেতে আমার দারুণ লাগে। আর এটাও কিন্তু আমাদের পুকুরের, দেখো কত বড় একটা শোল মাছ। আজ আমার আর রান্নাঘরে যেতে হচ্ছে না, দিদি সব কিছু করছে। আমার ছেলে উঠে পড়েছে, আর ওর বাবা এদিকেই সুপারি গাছের পাতা দিয়ে গাড়ি বানিয়ে দিয়েছে। আমরা ছোটবেলায় সুপারি গাছের পাতা দিয়ে কত খেলেছি, তারপরে মার্বেল, ডাঙ্গুলি, আবার আম খাওয়ার পরে আমের আঠি দিয়েও খেলেছি। কত ধরনের যে খেলা ছিল ছোটবেলায়। আমাদের সময় তো ওরকম গাড়ি টাড়িও কিনতে পাওয়া যেত না, এগুলো নিয়েই খেলা করতাম সারাদিন। আর এখন তো বাচ্চারা চাইলেই গাড়ি কিনতে পারছে। এবার আমার ভাগ্নে উঠেছে, তো দু ভাই মিলে এগুলোই করছে। আমার ভাইজি এদিকে আমড়াগুলো গ্রেটারে দিয়ে কুচি কুচি করে মাখা করেছে, বেশ ঝাল ঝাল দিয়ে সেই সাথে লেবুর পাতা দিয়েছে। এখন সবাইকে দিচ্ছে, আর এভাবে কিন্তু মাখা করে পাতায় করে খেতে কিন্তু দারুণ লাগে। দেখেই জিভে জল চলে আসছে। বেশ ঝালও হয়েছে, সেই সাথে লেবুর পাতার যে একটা ঘ্রাণ বেরোচ্ছে, দারুণ লাগছে খেতে। ছোটবেলায় এরকম মাখা আমরাও অনেক খেতাম। কচি ডাব মাখা, আমড়া, চালতা, যে সময় যে সিজনে ফল পাওয়া যেত টক টক, সেই ফলটা দিয়ে মাখা করে খেতাম। কাঁচকলা, পেঁপে এগুলোও বাদ যেত না। তো অনেকদিন পর খেলাম, বেশ ভালো লাগলো। আর এদিকে দুপুরে রান্নারও আয়োজন চলছে। তো আমি তো আর রান্না বান্না করছি না, তাই মশলাগুলো একটু বেটে দিদিকে হেল্প করছি। মেয়েরা বাবার বাড়িতে আসলে যাই খাক সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জামাই আসলে তো একটু স্পেশাল খাবার দাবার হয়। আমাদের গাছের পাকা সবরি কলা, ছেলেটা একদম খেতে চাচ্ছে না, ওর বাবা ওকে জোর করে খাওয়াচ্ছে। আর এদিকে ওকে একটু মাখাও দিয়েছি, বলল বেশ ভালো লাগছে খেতে। আজ তবে ভিডিওটা এ পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সকলে খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।